শূন্য শূন্য আব্দুল্লাহপুর বাসী শূন্য দিয়া মন ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন বাইরে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন এ যুবক ভাই এ বৃদ্ধ বাবাজি এ পর্দার অন্তরের আম্মা জান কথাগুলা দিলের কানটা লাগা শুনেন মা মিথ্যা কথা বলার জন্য আপনাদের এলাকায় আসি নাই গো মা মা গো মা কথাগুলা দিলের কানটা লাগে শ্রবণ করবেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জমিনের ভিতরে প্রেরণ করছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিনের ভিতরে আগমন করলেন পয়গম্বর আগমনের পর আমার আল্লাহ তাআলা ওই আইয়ামে জাহিলিয়তের যুগটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন আমার আল্লাহ তাআলা পয়গম্বর আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে আইয়ামে জাহিলিয়তের যত বর্বরতা ছিল সব কিছু আমার আপনার পয়গম্বরের মাধ্যমে দূরীকরণ করে দিলেন আমার আপনার পয়গম্বর জমিনের ভিতরে রহমত স্বরূপ নাজিল হয়েছে আমার আপনার পয়গম্বর কেমন একজন পয়গম্বর আমার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে এ নবীর উম্মত এ যুবক ভাই যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন আমরা শুকরিয়া আদায় করতাম এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে এর নবীর উম্মতের দল আমার আপনার পয়গম্বরের বাবার নাম হলো আব্দুল্লাহ আমার আপনার পয়গম্বরের কাবা হলো বাইতুল্লাহ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম এমন একটা গ্রন্থ দান করলাম সেটার নাম হলো কিতাবুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশালি উপাধি দিলাম হাবিবুল্লাহ প্রত্যেক নবী রাসূলগণদের এক একটা উপাধি রয়েছে পয়গম্বর আদম নবীর উপাধি হলো সবিউল্লাহ পয়গম্বর ইসমাইল নবীর উপাধি হলো জাবিহুল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ পয়গম্বর মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ পয়গম্বর ঈসা নবীর উপাধি হলো রূহুল্লাহ আমার আপনার পয়গম্বরের উপাধি হলো হাবিবুল্লাহ খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু পয়গম্বর ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ খলিলুন শব্দের অর্থ বন্ধু হাবিবুন শব্দের অর্থ বন্ধু খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু হাবিবুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু তবে উভয়ের মধ্যে বিশাল একটা পার্থক্য রয়েছে পার্থক্যটা হলো খলিলুল্লাহ যিনি তিনি আমার আল্লাহ তাআলার জন্য বড় পাগল আর যিনি হাবিবুল্লাহ তিনি আমার আল্লাহ তাআলার জন্য পাগল না বরং আমার আল্লাহ তাআলা নিজেই হলেন তার জন্য পাগল এর নবীর উম্মতের দল এমন একজন পয়গম্বরের উম্মত হয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি আমার আপনার পয়গম্বরের কেমন দাম পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা কয় তুর পাহাড়ে গিয়ে কথা কয় এই জন্য পয়গম্বর মুসা নবীর উপাধি কালিমুল্লাহ পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয় আল্লাহ রাতের পর রাত দিনের পর দিন আপনার সাথে আমি কথা কয় আপনার সাথে আমি কথোপকথন করে আপনি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তুর পাহাড়ে যাইয়া কথা বলে আপনি আমার উপাধি দিয়েছেন কালিমুল্লাহ ও দয়ার মালিক আপনার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক বন্ধুর সাথে সম্পর্ক যদি হয় একজনের বাড়ি সিলেটের জমিন আর একজনের বাড়ি কক্সেস বাজার সম্পর্কটা হলো নেটের মাধ্যমে অনলাইনে কথা কয় অডিও কলে কথা কয় এবার বন্ধুর সাথে যখন সম্পর্ক গভীর হয়ে যায় বন্ধুকে ডাক দেওয়া কয় বন্ধু আসুন আমরা একটু ভিডিও কলে কথা কয় অনেক দিনের সম্পর্ক যখন ভিডিও কলে কথা কয় তখন অনেক দিন যাওয়ার পর বন্ধুকে বলে বন্ধু অনেক দিন ভিডিও কলে কথা বললাম এবার আসুন আমরা দুজন সরাসরি একটু মিট করি হয়তো তুমি আমাদের সিলেটের জমিনে চলে আসো নতুবা আমি তোমাদের কক্সেস বাজারে চলে আসি এবার বন্ধুকে দেখতে চায় পয়গম্বর মুসা আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয় আল্লাহ দীর্ঘদিনের সম্পর্ক অডিও কলে কথা কই আর ভালো লাগে না রে আল্লাহ এবার ভিডিও কলে সরাসরি একটু দেখতে চাই আরিনি আমাকে একটু দেখা দাও আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই মুসা আমি আল্লাহ তাআলাকে লাম তারানি আমি আল্লাহ তাআলাকে দেখা কখনোই সম্ভব না
আমি আল্লাহ তাআলাকে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব না, কিন্তু পয়গম্বর মুসা নাসুর বান্দা মানে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর তুমি যদি আমি আল্লাহ তাআলাকে যদি দেখতে চাও, যাও যাও ওই তুর পাহাড়ের ভিতরে চলে যাও। ওই জায়গার ভিতরে আমি আল্লাহ তাআলার একটা নূরের তজল্লি পড়বে। যদি ওই নূরের তজল্লি সহ্য করতে পারো তাহলে আমি আল্লাহকে দেখা সম্ভব, নচেত আমি আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। এবার পয়গম্বর মুসা নবী আল্লাহকে দেখার জন্য, আমার আল্লাহ তাআলার দিদার লাভের জন্য তুর পাহাড়ে চলে যায়। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তুর পাহাড়ের মধ্যে একটা নূরের তজল্লি দিলেন। সাথে সাথে তুর পাহাড় বিগলিত হয়ে পয়গম্বর মুসা নবী জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, পয়গম্বর আমি বলেছিলাম দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না, এরপর মানো নাই, এই জন্য আমি আল্লাহ তাআলাকে দেখতে পারো নাই। এরা নবীর উম্মতের দল। পয়গম্বর মুসা নবী আমার আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বরের উম্মত আপনাকে আমাকে বানায় দুনিয়াতে পাঠাইছে, যেই পয়গম্বর আমার আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল না, পাগল না, বরং আমার আল্লাহ স্বয়ং আমার পয়গম্বরকে দেখার জন্য পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন সদওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধা মারো এ জমিন। অগণবীর উম্মতেরা হয়ে আদি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেতা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, ওরে পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে বেঈমানে, তারপরেও কত কষ্ট দিল তাকে কাফিরে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। وما مراد العاشقين في الكونين إلا هو والمخلوق كلهم ضعفاء لا قوي إلا هو لا خالق إلا هو ولا مالك إلا هو ولا رازق إلا هو هل من خالق غير الله يرزقكم من السماء إلا هو ونوح في السفينة حين ناداه قال لا إله إلا هو وموسى على الطور حين ناداه قال لا إله إلا هو وإبراهيم في النار العميق حين ناداه قال لا إله إلا هو ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাছাই করে যাচাই করে 10 মায়ের 10 সন্তানকে হিংসা নামক ব্যাধিকে পিছনে রেখে আল্লাহর ঘর মসজিদের ভিতরে একই কাতারে সারিবদ্ধ হয়ে বসার যিনি তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ পিছনের লোকেরা আলহামদুলিল্লাহর আওয়াজ দেন নাই আপনারা মনে হয় আজকের মাহফিল পেয়ে খুশি না খুশি নিও কিও কথা বলেন খুশি নি তাইলে দেখি কথা কন না সামনের লোকেরা আলহামদুলিল্লাহর আওয়াজ দিল আপনারা দিলেন না বোঝা গেল আপনারা খুশি না খুশি সবাই খুশি তাহলে আবারও সুউচ্চ কণ্ঠে আমরা সবাই শুকরিয়া আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল পেয়ে আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ কারণ এই ধরনের মাহফিল তো আর প্রতিদিন হয় না হয় না বৎসরে দুই একটা তাও এই ধরনের মাহফিলগুলা নাজাতের উসিলা এই আব্দুল্লাহপুর এলাকায় মানুষ কি এই পর্যন্ত সীমাবদ্ধ নাকি আরো আছে কথা বলেন না কেন আরো আসেনিও আস কিন্তু সবাই মাহফিলে আসতে পারে নাই সবাই পারবেও না আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে যাকে মহব্বত করে ভালোবাসে তার মাধ্যমে দ্বীনের কাজ করায়া থাকে
তাকে এই ধরনের দিনের মাহফিলে নিসবতে নিয়ে আস। এই যে এত বিশাল বড় বাজার, অনেক মানুষ তা হোস্টেলে বৈশা বৈশা অন্যের গিবত করতেছে, শেকায়ত করতেছে, আমল নামায় অনবরত কবিরা গুনাহ লেখা হচ্ছে। আপনারা যারা, আমরা যারা এখানে আসছি, আমরা আসার কারণে লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন, লাভ না লস? এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না, সব লিপিবদ্ধ করা হবে। এই জন্য আপনারা যারা আজকের মাহফিলে আসতে পেরে সবাই নিজে নিজেকে ধন্য মনে করতে হবে। বর্তমান দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। দেশের মধ্যে খুন, খারাপি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি, জিনা, বেবিচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মনে হচ্ছে যেন আইয়ামে জাহিলিয়ত, সেই নবীর পূর্বকার যে যুগ ছিল আইয়ামে জাহিলিয়ত, বর্বরতার যুগ, যেই যুগে মানুষ অবাধে মেলামেশা করত, উলঙ্গ অবস্থায় দেবদেবীর পূজা করত, নারী পুরুষের মধ্যে কোনো পরিচয় ছিল না। কন্যা সন্তান কারো ঘরে জন্ম দিলে, জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। আজকে সেই দৃশ্যই যেন আমাদের চোখের সামনে ফুটে উঠতেছে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে নির্যাতন এবং নিষ্পীড়ন করা হচ্ছে। তাদের মুসলমানদের মসজিদগুলা পর্যন্ত দখল করে দেওয়া হচ্ছে। মুসলমানের মসজিদে নামাজ পড়তেছে, এমত অবস্থায় মালাউনের বাচ্চারা মুসলমানদের নামাজরত অবস্থায় গিয়ে তারা ডোল ডপকি বাজাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বেশি দূরে যাইতে হবে না, আমাদের দেশের ঘটনা। গতকালকে সিলেটে বিএনপির এক সভাপতির 50 লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে। নিউজ দেখেন না আপনার? গতকালকের নিউজ। গাজীপুর কাপাসিয়ায় একই ফ্যামিলির একজন মহিলা এবং তার 4টা সন্তানকে জবাই কইরা ঘরের মধ্যে একজনকে হাত পা বেঁধে এইভাবে ঝুলায় রাখছে, বাকি 4 জনকে শুয়াইয়া রাখছে। আপনি আমি যারা এখানে আসছি, আমরা কেউ নিরাপদ না। আপনি নিরাপদে মায়ের কুলে ফিরে যেতে পারবেন এর গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে না। বর্তমান যুগে নাস্তিক মুরতাদগুলা, ইসলাম বিদ্বেষীরা ইসলাম এবং আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে গভীর এক ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে গত কয়েকদিন আগে আমাদের লাইনের এক ভাই রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা বাড়ি, শিশু বক্তা হিসাবে আপনারা অনেকে চিনেন, কিন্তু বেচারা শিশু না, আল্লাহ তাআলা তাকে অনেক মর্যাদা দিয়েছে। এই বেচারা গত কয়েকদিন আগে দ্বিতীয় বিবাহ করছে, যেটা কোরআন হাদিস অনুযায়ী একেবারে বৈধ। এই দ্বিতীয় বিবাহ করার কারণে রাম বাম পাড়ায়, নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে। বিভিন্ন নিউজগুলা, মিডিয়াগুলা নিউজ কভার করছে যে দেড় বেটারি রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই দেশের মধ্যে জিনা, ব্যভিচার ওপেনলি চলতেছে, এগুলার বিরুদ্ধে কোনো নিউজ কভার করা হয় না, ইন্টারনেটে কোনো নিউজ আসে না। দিনের পর দিন মায়ের সামনে সন্তানকে দর্শন করা হচ্ছে, বাবার সামনে তার মেয়ের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, এগুলা মিডিয়া কভার করে না। অথচ একজন আলেম, সে নিজে বৈধভাবে, বৈধ পন্থায়, সে একজন স্ত্রী হিসাবে একজন মানুষকে মর্যাদা দিয়ে তার স্ত্রী বানিয়েছে, এটা মিডিয়া ভিন্নভাবে কভার করে আলেম সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে নেত্রকোনা একটা মাদ্রাসার শিক্ষার্থীর দর্শনের শিকার হয়েছে। ডিএন টেস্টের মধ্যে তার নানান নাম আসছে, কিন্তু অভিযুক্ত করা হয়েছে একজন হুজুরকে। একজন হুজুরকে। তার মানে হুজুর মসজিদ, মাদ্রাসা এবং ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্রের মধ্যে এক দল লিপ্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদগুলা, এই মসজিদগুলা পর্যন্ত নিরাপদ না, এগুলা পর্যন্ত নিরাপদ না। এই যে মসজিদের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে ডোল ডপকি বাজিয়ে মসজিদগুলা দখল করে নেওয়া হচ্ছে। আমাদের দেশের অনেক মসজিদগুলা চোরেরা দখল কইরা আছে। আমাদের এলাকায় গত কয়েকদিন পূর্বে একসাথে, গত কয়েকদিন আগে বৃষ্টি হয় নাই,
বৃষ্টি হয়েছে, একই সাথে ৫-৭টা মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি হয়েছে। চিন্তা করছেন? এইটা যে করছে সেও মুসলমানের ছেলে, ধরা খাইছে, সেও মুসলমানের ছেলে। এখন চিন্তা করেন, আমরা মুসলমানের ছেলে হইয়া আমাদের ভিতরে বিন্দু পরিমাণ ভয় নেই, আল্লাহর ঘর মসজিদ থেকে আমরা টাকা চুরি করে নিয়ে যাচ্ছি। এই জন্য মসজিদগুলোও নিরাপদ না। আসলে যারা মসজিদে চুরি করতে আসে এরা মূলত মুসল্লি না, ওরা মূলত চোর, কিন্তু বাহানা ধরে মুসল্লিদের। কথা বলেন ঠিক কি না? এই যে দেখেন অনেক সময় জুম্মায় আমরা অনেক দামি দামি মানুষ অনেক দামি দামি জুতা নিয়ে আসে, মাশাআল্লাহ জুমার নামাজ পড়া দেখা যায় জুতা নাই, হয় কি হয় না? এই যে আপনাদের হুজুর বলতেছে আপনাদের এই মসজিদে জুম্মা ছাড়াই 12 জোড়া নাই, আমার মসজিদে রমজানে আরে কিলাকিলি তারাবির নামাজ পড়া জুতা নাই, কি যে একটা কিলাকিলি। তাহলে বোঝা গেল মসজিদগুলো নিরাপদ না, চোরেরা দখল কইরা লাইছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের মসজিদ তো দূরের কথা, আমাদের পুরা দেশটারে তো চোরেরাই দখল করে খাইতেছে। কথা বলে না কেন? যারাই ক্ষমতায় যায় ওরাই দেশটা মনে করে ওদের বাপ দাদার, ওরাই মনে করে যেভাবে মন চায় ওইভাবে লুণ্ঠন করে খাইতে আছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমগো দেশে চোরের অভাব নাই। ঠিক কিনা জোরে কোন? চোরের অভাব আছে? নাই। আমগো দেশে চোরের অভাব নাই, ও ভাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে দড়ি বেগ চোরা গমান ভাই, চোরে চোরে খালতো ভাই, একটার একটা তালতো ভাই, আমগো দেশে চোরের অভাব নাই, ও ভাই রে আমগো দেশে চোরের অভাব নাই। গ্রাম চোরা শহর চোরা আরো কত চোর, এমন অনেক চোর আছে মসজিদের ভিতর। এই দিন মসজিদ থেকে বাহির হয়ে, এই দিন মসজিদ থেকে বাহির হয়ে আর নতুন জুতা নাই, আমগো দেশে চোরের অভাব নাই, ও ভাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে দড়ি বেগ চোরা গমান ভাই, চোরে চোরে খালতো ভাই, একটার একটা তালতো ভাই, আমগো দেশে চোরের অভাব নাই, ও ভাই রে আমগো দেশে চোরের অভাব নাই। ছোট খাটো চোর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মুরগি চুরি কইরা পিপড়ি কইরা খায়। ঠিক কিনা? ছোট খাটো চোর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মুরগি চুরি কইরা পিপড়ি কইরা খায়। মানুষে এত জুতা মারে, আবার নারিকেল সুপারি চুরি কইরা মানুষের জুতার ফিডা খায়, আমগো দেশে চোরের অভাব নাই, ও ভাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে দড়ি বেগ চোরা গমান ভাই, চোরে চোরে খালতো ভাই, একটার একটা দুলা ভাই, আমগো দেশে চোরের অভাব নাই, ও ভাই রে আমগো দেশে চোরের অভাব নাই। বলবো কষ্ট হচ্ছে না তো? দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, সোয়াবিন তেল চুরি কইরা খাড়ের নিচে বড়ে। কথা কয় না? আমি মিথ্যা বলছি? হ্যাঁ আসেনি এমন মেম্বার চেয়ারম্যান? হ্যাঁ আসেনি? ওমা বিধবা ভাতা এটা আরেকজনের হক, এইটা পর্যন্ত মাইরা খাইয়ালো। কথা কয় না? সরকারি এক জায়গায় কয় হুজুর আমগো চেয়ারম্যানের টয়লেট খাইয়া লাইছে, ল্যাট্রিন খাইয়া লাইছে। কই এইটা কেমনে সম্ভব? কয় হুজুর সরকারি রাস্তার কিনারায় একটা ল্যাট্রিনের টাকা আইছে, টয়লেটের টাকা আইছে, এইটা মাইরা খাইয়া লাইছে। চিন্তা করছেন না? দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, সোয়াবিন তেল চুরি কইরা খাড়ের নিচে ভরে। মানুষে এত জুতা মারে, মানুষে এত জুতা মারে, তবু হে
গো শরম নাই, আমগো দেশে সুরের অভাব নাই। ও ভাই রে আমগো দেশে সুরের অভাব নাই। কাড়ে সারি কাড়ে দড়ি বেগ সুরা গোমান ভাই, সুরে সুরে খালতো ভাই, একটার একটা তালতো ভাই, আমগো দেশে সুরের অভাব নাই। ও ভাই রে আমগো দেশে সুরের অভাব নাই। শার্ট প্যান্টটাই পরিয়া যেগুন চুরি করে, গ্রামগঞ্জের সুরের মতো যায় না কারো ঘরে। তারা কলমের কুসায় চুরি কইরা, তারা কলমের কুসায় চুরি কইরা মানুষের 12টা বাজায়, আমগো দেশে সুরের অভাব নাই। ও ভাই রে আমগো দেশে সুরের অভাব নাই। কারে সারি কারে দড়ি বেগ সুরা গোমাল ভাই, সুরে সুরে খালতো ভাই, একটার একটা তালতো ভাই, আমগো দেশে সুরের অভাব নাই। ও ভাই রে আমগো দেশে সুরের অভাব নাই। সুরের অভাব আছে? কথা বলেন। খারাপ লাগছে? খারাপ লাগছে আপনাদের? এই ধরনের চোর থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক, বলেন আমিন। এই দেশটা পুরাটাই চোরেরা দখল করে রয়েছে। এই দেশের সম্পদ যেইভাবে লুট কইরা বিদেশে পাচার করা হয়েছে, এইগুলা দিয়া পদ্মা সেতু একটা না 10টা করণ চাইতো। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আমিন। আপনি আমি যে এই মাহফিলে আসছি, আসার পরে আপনার আমার লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলেন, লাভ না লস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেন, যেই জায়গার ভিতরে জিকরুল্লাহর আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করা হয়, এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা বাকি থাকে না। ওই জায়গাটা আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দেন। এরা নবীর উম্মতের দল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ওই জায়গার ভিতর একদল রহমতের ফেরেশতা পাঠায়, ওই জায়গাটা বেষ্টন করে রাখেন। রহমতের ফেরেশতারা ওই মাজলিসটা বেষ্টন কইরা রাখে, এবং ওই মাজলিসের ভিতরে যারা বসলো তাদের উপর অনবরত রহমতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা নাজিল করতে থাকে। ওই বান্দাগুলোর উপর আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকে। এবার ফেরেশতারা একজনের কাঁধের উপর দাঁড়াইয়া, একজনের কাঁধের উপর দাঁড়াইয়া রহমতের ফেরেশতাগুলো আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহর আরশ পর্যন্ত চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতার দল তোমরা এইভাবে কেন দাঁড়ায় আছো? তোমরা এইভাবে কেন দাঁড়ায় আছো? রহমতের ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ ওই জমিনের ভিতরে আব্দুল্লাহপুর ওই মসজিদের ভিতরে গভীর রজনীতে আপনার কিছু মায়ার বান্দারা আপনার আলোচনা করে, আলোচনা শ্রবণ করে। ওই বান্দাগুলা আপনার জিকরুল্লাহর আলোচনায় লিপ্ত, ওই বান্দাগুলা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফেরেশতার দল ওই বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকে দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ না না, ওই বান্দাগুলা আপনাকে দেখে নাই, ওই বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, তাহলে কেন এখানে বসলো? ওই বান্দাগুলা আপনার দিদার চায়, জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে নাজাত চায়। এবার আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকে না দেইকা, আমি আল্লাহ তাআলার দিদার লাভের আশায়, আমি আল্লাহ তাআলার জান্নাত না দেইকা, আমি আল্লাহ তাআলার জান্নাত লাভের আশায়, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম না দেইকা, যেই বান্দাগুলা জাহান্নামের আগুন থেকে নাজাত লাভের আশায় ওই মসজিদের ভিতরে বসলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহগুলা মাফ করে
দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जोरे बोलें अल्लाहु আকবার। আর একটু মুসলমানের আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, এ পর্দার অন্তরের আম্মা জান, কথাগুলো দিলের কানটা লাগা শুনেন মা। মিথ্যা কথা বলার জন্য আপনাদের এলাকায় আসি নাই গো মা। মা গো মা, কথাগুলো দিলের কানটা লাগায় শ্রবণ করবে। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জমিনের ভিতরে প্রেরণ করছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিনের ভিতরে আগমন করলেন, পয়গম্বর আগমনের পর আমার আল্লাহ তাআলা ওই আইয়ামে জাহিলিয়তের যুগটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। আমার আল্লাহ তাআলা পয়গম্বর আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে আইয়ামে জাহিলিয়তের যত বর্বরতা ছিল সব কিছু আমার আপনার পয়গম্বরের মাধ্যমে দূরীকরণ করে দিলেন। আমার আপনার পয়গম্বর জমিনের ভিতরে রহমত স্বরূপ নাজিল হয়েছে। আমার আপনার পয়গম্বর কেমন একজন পয়গম্বর আমার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এ নবীর উম্মত, এ যুবক ভাই, যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন, আমরা শুকরিয়া আদায় করতাম। এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। এর নবীর উম্মতের দল। আমার আপনার পয়গম্বরের বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার আপনার পয়গম্বরের কাবা হলো বাইতুল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম, এমন একটা গ্রন্থ দান করলাম, সেটার নাম হলো কিতাবুল্লাহ। আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশালি উপাধি দিলাম হাবিবুল্লাহ। প্রত্যেক নবী রাসূলগণদের এক একটা উপাধি রয়েছে। পয়গম্বর আদম নবীর উপাধি হলো সবিউল্লাহ, পয়গম্বর ইসমাইল নবীর উপাধি হলো জাবিহুল্লাহ, পয়গম্বর ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, পয়গম্বর মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, পয়গম্বর ঈসা নবীর উপাধি হলো রূহুল্লাহ। আমার আপনার পয়গম্বরের উপাধি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু। পয়গম্বর ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ। খলিলুন শব্দের অর্থ বন্ধু, হাবিবুন শব্দের অর্থ বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু। তবে উভয়ের মধ্যে বিশাল একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো খলিলুল্লাহ যিনি, তিনি আমার আল্লাহ তাআলার জন্য বড় পাগল। আর যিনি হাবিবুল্লাহ, তিনি আমার আল্লাহ তাআলার জন্য পাগল না, বরং আমার আল্লাহ তাআলা নিজেই হলেন তার জন্য পাগল। এর নবীর উম্মতের দল। এমন একজন পয়গম্বরের উম্মত হয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি। আমার আপনার পয়গম্বরের কেমন দাম। পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা কয়, তুর পাহাড়ে গিয়ে কথা কয়। এই জন্য পয়গম্বর মুসা নবীর উপাধি কালিমুল্লাহ। পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, আল্লাহ রাতের পর রাত দিনের পর দিন আপনার সাথে আমি কথা কয়, আপনার সাথে আমি কথোপকথন করে, আপনি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তুর পাহাড়ে যাইয়া কথা বলে আপনি আমার উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। ও দয়ার মালিক, আপনার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুর সাথে সম্পর্ক যদি হয়, একজনের বাড়ি সিলেটের জমিন আর একজনের বাড়ি কক্সেস বাজার, সম্পর্কটা হলো নেটের মাধ্যমে, অনলাইনে কথা কয়, অডিও কলে কথা কয়,
এবার বন্ধুর সাথে যখন সম্পর্ক গভীর হয়ে যায়, বন্ধু বন্ধুকে ডাক দেওয়া কয়, বন্ধু আসুন আমরা একটু ভিডিও কলে কথা কয়। অনেক দিনের সম্পর্ক, যখন ভিডিও কলে কথা কয় তখন অনেক দিন যাওয়ার পর বন্ধু বন্ধুকে বলে, বন্ধু অনেক দিন ভিডিও কলে কথা বললাম, এবার আসুন আমরা দুজন সরাসরি একটু মিট করি। হয়তো তুমি আমাদের সিলেটের জমিনে চলে আসো, নতুবা আমি তোমাদের কক্সেস বাজারে চলে আসি। এবার বন্ধু বন্ধুকে দেখতে চায়। পয়গম্বর মুসা আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, আল্লাহ দীর্ঘদিনের সম্পর্ক, অডিও কলে কথা কই আর ভালো লাগে না রে আল্লাহ, এবার ভিডিও কলে সরাসরি একটু দেখতে চাই, আরিনি আমাকে একটু দেখা দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, মুসা আমি আল্লাহ তাআলাকে লাম তারানি, আমি আল্লাহ তাআলাকে দেখা কখনোই সম্ভব না। আমি আল্লাহ তাআলাকে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব না। কিন্তু পয়গম্বর মুসা নাসুর বান্দা মানে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, পয়গম্বর তুমি যদি আমি আল্লাহ তাআলাকে যদি দেখতে চাও, যাও যাও ওই তুর পাহাড়ের ভিতরে চলে যাও। ওই জায়গার ভিতরে আমি আল্লাহ তাআলার একটা নূরের তজল্লি পড়বে। যদি ওই নূরের তজল্লি সহ্য করতে পারো তাহলে আমি আল্লাহকে দেখা সম্ভব, নচেত আমি আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। এবার পয়গম্বর মুসা নবী আল্লাহকে দেখার জন্য, আমার আল্লাহ তাআলার দিদার লাভের জন্য তুর পাহাড়ে চলে যায়। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তুর পাহাড়ের মধ্যে একটা নূরের তজল্লি দিলেন। সাথে সাথে তুর পাহাড় বিগলিত হয়ে পয়গম্বর মুসা নবী জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, পয়গম্বর আমি বলেছিলাম দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না, এরপর মানো নাই, এই জন্য আমি আল্লাহ তাআলাকে দেখতে পারো নাই। এরা নবীর উম্মতের দল। পয়গম্বর মুসা নবী আমার আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বরের উম্মত আপনাকে আমাকে বানায় দুনিয়াতে পাঠাইছে, যেই পয়গম্বর আমার আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল না, পাগল না, বরং আমার আল্লাহ স্বয়ং আমার পয়গম্বরকে দেখার জন্য পাগল। এর নবীর উম্মতের দল। এই জন্য আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে দাওয়াত দিয়া পয়গম্বরকে 7 আসমান 7 জমিন পার হয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইছেন। আমার আল্লাহ তাআলার দিদার লাভ করাইছেন। আমার আল্লাহ তাআলার দিদার লাভে পয়গম্বর ধন্য হয়েছে। এর নবীর উম্মতের দল। আমার আপনার পয়গম্বর যখন জমিনের ভিতরে আগমন করলেন, জমিনের ভিতরে পয়গম্বর আগমন করার পর পয়গম্বরের পিতা জমিন আগমনের 6 মাস পূর্বেই পয়গম্বরের পিতা দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায়। আমার আপনার পয়গম্বর জমিনে এসে একদিনের জন্য আব্বা বলে সম্বোধন করতে পারে নাই। আমার আপনার পয়গম্বর মায়ার নবী যখন জমিনের ভিতরে আগমন করলেন, 6 বছর বয়সে মাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার আপনার পয়গম্বর ছোট্ট বালক খেলা খেলতে যখন বালকদের সাথে যখন মাঠের ভিতরে যায়, মাঠের ভিতরে যাওয়ার পর পয়গম্বর দাঁড়ায় কন্যারে দাঁড়ায়া সন্তানগুলার খেলা দেখে কারো খেলার শরীক হয় না। সন্ধ্যা কোণে আসলে প্রত্যেকটা বাবা তার সন্তানকে কুলে নিয়ে কপালের ভিতরে চুমু দিয়া নিয়ে যায়। আমার আপনার পয়গম্বর মায়ার নবী সন্ধ্যা কোণায় আসছে, কিন্তু খেলার মাঠে কন্যারে দাঁড়ায় আছে, কেউ তাকে গ্রহণ করবে না। ঘর থেকে বাহির হইয়া খেলার মাঠে চলে যায়। খেলার মাঠে গিয়া বলে, ও তোমরা কে কোথায় আছো গো? আমার সন্তান মুহাম্মদকে দেখছো নাকি? এবার সবাই বলে, মুহাম্মদকে আমরা চিনি না, তবে একটা সন্তান ওই যে খেলার মাঠে ওই কন্যার পাশে দাঁড়ায় ফুফায়া কান্না করে। ওই সন্তানটা কেমন যেন তার বাবা হারায় এতিমের নিয়ে কান্না করে। এবার মা আমেনা আমার আপনার পয়গম্বরের কাছে যায়। আমার আপনার পয়গম্বরের কাছে যাওয়ার পর আমার আপনার পয়গম্বর শিশু নবীকে কুলের ভিতরে জড়ায়া কপালের ভিতরে চুমু খায়, কপালের ভিতরে চুমু খায়। আমার আপনার পয়গম্বরকে জড়ায়া ধরে। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে কয়, আম্মা
বলো না সকল সন্তানের বাবা ইচ্ছা তার সন্তানকে কপালে চুমু খায়া নিয়ে যায়। বলো না আমার বাবা কোথায়, আমি তো আমার বাবাকে দেখতে পাই না। জন্মের পর থেকে একটা দিনের জন্য আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না। বলো না আমার বাবার কবর কোথায়, আমি আমার বাবার কবর দেশে যাইতে চাই। এবার মা আমিনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যায়। দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাওয়ার পর দাদার কাছ থেকে অনুমতি নিয়ে উম্মে আইমান সহ পয়গম্বরকে নিয়ে মা তার বাবার দেশ কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত করতে যাওয়ার পর আমিনা দূর থেকে সব পয়গম্বরকে তার বাবার কবর দেখায় বলে, এই যে ওই জায়গার ভিতরে তোমার বাবার কবর পড়ে রয়েছে। এবার আমার আপনার পয়গম্বর মায়ার নবী বাবার কবরের ভিতরে জড়াইয়া দইরা হাউমাউ কইরা ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আর ডাক দিয়া কইও, দয়ার মালিক আমার বাবা জন্মের পূর্বে জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। একটা দিনের জন্য আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। আমি আমার বাবার আদর একটা সেকেন্ডের জন্য পাই নাই। আমার আপনার পয়গম্বর মায়ার নবী বাবার কবর দইরা জড়াইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। আমার আল্লাহ তাআলা সহ্য করে নাই। আমার আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, জিব্রাইল যাও, আমার পয়গম্বরের কান্না আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমার পয়গম্বর জমিনের ভিতরে কম কাঁদেন নাই। জন্মের পূর্বে পিতারা এতিম, মাত্র 6 বছর বয়সে আবার পয়গম্বর জমিন থেকে মা হারা এতিম হয়ে যায়। ওই তায়েফের বেঈমান কাফিরেরা আবার আপনার পয়গম্বর মামার দেশে বড় আশা নিয়ে দাওয়াত নিয়ে যায় ওই তায়েফের ময়দানে। ওই তায়েফের দুষ্ট কাফির বেঈমানেরা আমার আপনার পয়গম্বরের গায়ে ঢিল মারে, পাথর নিক্ষেপ কইরা যেই শরীরের ভিতরে মশামাছি পর্যন্ত হারাম ছিল ওই শরীর থেকে কাফির বেঈমানেরা রক্ত জড়ায় আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, জিব্রাইল যাও, জলদি করে যাও, আমার পয়গম্বরের কান্না সহ্য করতে পারি না। আমার পয়গম্বরকে জানাইয়া দাও সে যেন আর কান্না না করে, তার বাবা জমিনের ভিতরে নাই তো কি হয়েছে, আমি আল্লাহ তাআলা নিজেই তার অভিভাবক। এর নবীর উম্মতের দল এবার আমার আপনার পয়গম্বরকে মা আমিনা কুলের ভিতরে নিয়া সন্ধ্যা গণায় আসছে। মা আমিনা গোড়ার ওপর সওয়ার হয়ে সন্তানকে নিয়া আবার সুদূর মক্কার দিকে রওনা হয়ে যায়। মক্কা মদিনার দিকে রওনা হয়ে যায়। প্রতিমধ্যে আবওয়া নামক স্থানে আইসা মা আমিনা গোড়ার উপর থেকে নেমে যায়। মা আমিনা ডাক দিয়া কই, উম্মে আইমান আমাকে একটু ধরে জমিনের ভিতরে শোয়া দাও, আমার শরীরের গতি ভালো না, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এমত অবস্থায় মা আমিনা উম্মে আইমানকে ডাক দিয়ে কই, উম্মে আইমান আমার সন্তান শিশু মুহাম্মদ, ওই সন্তানটাকে আমার কোলের ভিতরে দাও না, আমি মনে হয় জমিনের ভিতরে আর বেশিক্ষণ বাঁচবো না। এইভাবে মা আমিনা সন্তান শিশু মুহাম্মদকে কুলের ভিতরে জড়াইয়া আমার আপনার পয়গম্বরের কপালে চুমু খায়া বলে, বাবা আমার মনে হয় আমি আর জমিনের ভিতরে বেশিক্ষণ বাঁচবো না, আমাকে যা দেখার ভালো করে দেখানেও, যা আদর করার ভালো করে আদর করলেও। এবার আমার আপনার পয়গম্বর মায়ের নবী হুজুরে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে, মা বাবার কবর দেশ জিয়ারত করতে আইসা আমি বুঝি আমার মাকেও জমিনের ভিতরে চিরতরে হারায় ফেলতেছি নাকি। এবার মাকে আদর শুরু করছে। হঠাৎ করে মা জমিনের ভিতর থেকে চলে যায়। আমিনা জমিন থেকে বিদায় হওয়ার পর ওইদিকে সন্ধ্যা গণিয়ে আসছে। উম্মে আইমান শিশু মুহাম্মদকে সাথে নিয়ে যখন দাদার দরবারে চলে যায়, দাদা আব্দুল মুত্তালিব তাকা দেখেন যাওয়ার সময় 3 জন ছিল, আসার সময় 2 জন। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ও উম্মে আইমান আমার বৌমা কোথায়? আপনার বৌমা আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেছে। এইভাবে আমার আপনার পয়গম্বর মায়ার নবী জমিনের ভিতরে বড় হইতে লাগলেন, বড় হইতে লাগলেন। পয়গম্বর 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধা রমণী 2 জন স্বামী বিদায়ের পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। আম্মাজান খাদিজাকে বিবাহ করার পর আল্লাহর নবীর বয়স যখন 40 বছর পূর্ণ হয়,
40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা পয়গম্বরকে নবুয়তি দান করলেন। পয়গম্বরকে হেরা গুহায় জিবরাইল আমিনের মাধ্যমে নবুয়তি দান করলেন। জিবরাইল ঈসা আমার আপনার পয়গম্বরের পেটের ভিতরে চাক লাগায়া, বুকুর ভিতরে চাপ লাগায়া বলে, পয়গম্বর ইকরা, পড়ুন। মা আনা বিকারিন, পয়গম্বর বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল দ্বিতীয়বার চাপ দিয়া বলে, ইকরা, ও পয়গম্বর আপনি পড়ুন। আমার আপনার পয়গম্বর বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার তৃতীয়বারের মতো জিবরাইল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর ইকরা বিসমি রাব্বিক, পড়ুন আপনার প্রভুর নামে। এবার আমার আপনার পয়গম্বর মায়ার নবী একটানে সূরা আলাকের 5 আয়াত তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার আপনার পয়গম্বর একটানে সূরা আলাকের 5 আয়াত তেলাওয়াত করলেন। ও মুসলমান নবীর উম্মত, বুঝে থাকলে বলুন জিবরাইল আমিনের কাছে আমার আপনার পয়গম্বর কয় ঘন্টা ক্লাস করছে? 1 ঘন্টা, 1 মিনিট, কয়েক সেকেন্ড, কয় সেকেন্ড? মাত্র কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ডের ব্যবধানে পয়গম্বর প্রথম চাপে বললেন পড়ুন, পড়তে পারি না। দ্বিতীয় চাপ দিয়ে বললেন পড়ুন, পড়তে পারি না। তৃতীয়বার কেন পড়লেন? জিবরাইল আমিন বললেন, প্রথমে বললেন পড়ুন, কার নামে পড়া এটা বলেন নাই। দ্বিতীয়বার বললেন পড়ুন, কার নামে পড়া এটা বলেন নাই। তৃতীয়বার বলছেন, ও পয়গম্বর পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এবার জিবরাইল আমিনের এই কথার সাথে সাথে পয়গম্বর পড়তে শুরু করলেন। তার মাধ্যমে জানা যায়, মুফাসসিরিন একরাম বলেন, জমিনের ভিতরে যত পড়া হবে সব হবে প্রভুর নামের পড়া। প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। একমাত্র প্রভুর নামের পড়া হচ্ছে গিয়া সঠিক পড়া, বাকি যত পড়া আছে সবগুলা হলো বাতিল। সবগুলা কি? বাতিল। এই প্রভুর নামের শিক্ষা মসজিদ মাদ্রাসায় দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? কথা বলেন না কেন? মক্তবে প্রভুর নামের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় প্রভুর নামের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় যখন একটা বাচ্চা যায়, ওই বাচ্চা গিয়ে সর্বপ্রথম পড়ে সরে অ, অতে অজু, অতে কি? অজু। সরে আ, আতে আল্লাহ। ওই বাচ্চাটা সর্বপ্রথম পবিত্রতা এবং আল্লাহর পরিচয় লাভ করে। আর আপনার আমার সন্তান যখন কেজি স্কুলের মধ্যে যায়, ওই সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয় সরে অতে অজগর। কথা বলেন না কেন? সরে অতে অজগর। ওই বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় সরে আতে আফা। সরে আতে কি? আফা। স্কুলের মধ্যে কবিতা পাঠ করা হয়। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানাতে বাস করে কানাবগির সা। ও বগি তুই কাজ কি, পান্তাবাদ চাষ কি? পান্তাবাদ খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি কাবুস কুবুস করে খায়া ফেলায়। ঠিক কিনা জোরে কন? এই কবিতার কোনো সত্যতা আছে? কথা বলেন না কেন? এই যে আজকের মাহফিলের প্রধান বক্তা নুরুল আমিন ফরিদি, শুধু ঢাকা থেকে আসতেছে, আমার খুব মহব্বতের মানুষ। ওই ভাই এর বিপরীতে একটা কবিতা বলছে। ওই কবিতাটা উনি পুরা ভাইরাল হয়ে গেছে। বলবো? আমি বলবো? আমাদের কবিতাটা হবে, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক কিনা? আমাদের কবিতা হবে এটা না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এটা আমাদের কবিতা না। আমাদের কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? সুদ ঘুষ খাসনি, টাকা পয়সা নেসনি। কবর বলে না, সুদ ঘুষ খাই না, টাকা পয়সা নেই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। মুমিনের কবিতা এটাই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রভুর নামের পড়া পড়তে হবে, প্রভুর নামের পড়া পড়তে হবে। প্রভুর নামের পড়াকে ধরো, বাকি পড়া বাতিল।
এরে নবীর উম্মতের দল, আমার আপনার পয়গম্বর এই জমিনে আগমনের পর, আমার আপনার পয়গম্বর যখন জমিনের ভিতরে আগমন করলেন, পয়গম্বরের বয়স যখন 40 বছর হয়ে গেল, জিবরাইল আমিন যখন ওহী নাজিল করলেন, আমার আপনার পয়গম্বর জিবরাইল আমিন ওহী নাজিল করার পর পয়গম্বর দৌড় দিয়ে ঘরের ভিতরে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আঁকড়ে ধরো। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার পয়গম্বরকে কম্বল দিয়ে জড়ায়া ধরল। আমার আপনার পয়গম্বরকে কম্বল দিয়ে জড়ায়া ধরার পর আমার আপনার পয়গম্বর কম্বলের নিচে গুনগুন সুরে কান্না করতেছে, কান্না করতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা লাগায়া দেখে পয়গম্বর কম্বলের নিচে গুনগুন সুরে কান্না করে, গুনগুন সুরে কান্না করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, পয়গম্বর আজকে আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনি খুশি থাকার কথা, আপনি কেন কান্না করেন? ও পয়গম্বর, আমার বুঝতে বাকি নাই আপনার জমিনের ভিতরে বাবা নাই, এই জন্য বুঝি বাবা হারা বেদনায় আপনি কান্না করেন। ও পয়গম্বর, আপনার বুঝি জমিনের ভিতরে মা নাই, এই জন্য মা হারা বেদনা আপনি কান্না করেন। এরপর আমার আপনার পয়গম্বর একটা সেকেন্ডের জন্য কান্না বন্ধ করে না, কান্না করতে থাকে, কান্না করতে থাকে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার বুঝতে বাকি নাই, আপনি মা হারা বেতায় কান্না করেন নাই, বাবা হারা বেতায় কান্না করেন নাই, আপনার মনের ভিতরে বড় ব্যথা। আপনি আজকে নবুয়ত লাভ করেছেন, আপনাকে আল্লাহ নবুয়তি দিয়েছেন, আপনি পয়গম্বর হয়েছেন, নবী হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। এই জমিনের ভিতরে যদি আপনি নবুয়তি লাভ করার পর আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার বিবি যদি আপনার উপর বিশ্বাস স্থাপন না করে, আপনার উপর ঈমান আনয়ন না করে, এই ব্যথায় বুঝে আপনি কান্না করতেছেন। ও পয়গম্বর, আপনার টেনশন করার কারণ নাই। এই জমিনের ভিতর যদি একটা মানুষও যদি আপনাকে বিশ্বাস না করে, আপনার নবুয়তকে যদি স্বীকৃতি না দেয়, আমি খাদিজা পৃথিবীর ইতিহাসে সন্ন্যাস করে নামটা লিপিবদ্ধ করে নিলাম। আমার হাতে হাত রেখে সর্বপ্রথম আমি খাদিজাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। এবার আমার আপনার পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে হাতটা রেখা আমার আপনার পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এবার আমার আপনার পয়গম্বর পরম তেইকা কম্বলটা লাত্তি মারি ফেলায়া আমার আপনার পয়গম্বর কম্বলটা সরাইয়া এবার মক্কা সুদূরে একটা পাহাড়ের মধ্যে চলে যায়। পাহাড়ের মধ্যে চলে যাইয়া পয়গম্বর বিভিন্ন গোত্রের লোকদের নাম দইরা দইরা আহ্বান করে বলতেছে, হে চাচা জানেরা এদিকে আসো। এবার সবাই যখন একত্রিত হয়, একত্রিত হওয়ার পর আমার পয়গম্বর সবাইকে লক্ষ্য করে বলে, হে চাচা জানেরা, আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়ের অপর পার্শ্বে শত্রু বাহিনী রয়েছে, যেই শত্রু বাহিনীরা অচিরেই আপনাদের ওপর আক্রমণ করবে, এটা আপনারা বিশ্বাস করেন কিনা? তখন সবাই একই বাক্যে বলল, হ্যাঁ আমরা সবাই আপনাকে বিশ্বাস করি, কারণ তুমি হচ্ছে গিয়ে আল আমিন, তুমি বিশ্বাসী। আজও পর্যন্ত তোমার জবান থেকে একটা মিথ্যা কথার আশ্রয় আমরা নিতে দেখি নাই, সুতরাং তোমার কথা কেন বিশ্বাস করব না? এবার আমার আপনার পয়গম্বর বললেন, তাহলে শোনো, আমি বললাম অচিরেই তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, আমাকে আল্লাহ নবুয়তি দান করেছেন, আমাকে তোমরা নবী হিসাবে মানো, নতুবা অচিরেই তোমাদের ওপর আল্লাহ তাআলার আযাব এবং গজব নেমে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবীর চাচা আবু লাহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাতা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি তুমি আমাদেরকে ডাকছো? আমার আল্লাহ তাআলা পয়গম্বরের এই বদ্ধ, পয়গম্বরের ওপরে এই বদ্ধ সহ্য করতে পারে নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের ধ্বংসের ঘোষণা দিয়ে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আবু লাহাব তুই আমার পয়গম্বরকে ধ্বংসের জন্য দোয়া করছো, আমি তোকেই ধ্বংস করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের কোনো সম্পদ কোনো কাজে আসবে না। অচিরেই সে এবং তার স্ত্রী উম্মে জামিল অচিরেই তারা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপিত হবে, তারা অগ্নির মধ্যে প্রজ্বলিত হয়ে জ্বলতে থাকবে। আবু লাহাবকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এবার মক্কার জমিনে আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিতে থাকে, মক্কার বেঈমান কাফিররা আমার আপনার পয়গম্বরের বিরোধিতায় লিপ্ত হয়ে যায়, আমার আপনার পয়গম্বরের বিরোধিতায় লিপ্ত হয়ে যায়। 40 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বর দ্বীনের দাওয়াত দেয় নাই। 40 বছর হওয়ার পর আমার আপনার পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো, মক্কার বেঈমান কাফিররা এবার আমার আপনার পয়গম্বরের বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। এবার আমার আপনার পয়গম্বরের বিরোধিতায় লিপ্ত মক্কার কাফির বেঈমানেরা আমার আপনার পয়গম্বরকে নির্যাতন শুরু করলো। যেই নির্যাতন আমার আপনার পয়গম্বর সহ্য করতে না পারে, মক্কার জমিন ছাইরা আমার আপনার পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জন্মভূমি মক্কা ছাইরা মদিনার দিকে হিজরত করে চলে যায়। হিজরত করে চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর জন্মভূমি মক্কার দিকে বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করে জন্মভূমি মক্কার দিকে তাকায় তাকায় বলে, ও বাইতুল্লাহ, ও জন্মভূমি মক্কা, তোমার বুক থেকে আমি পয়গম্বর যাইতে চাইছিলাম না, কিন্তু ওই মক্কার বেঈমান কাফিররা আমার আত্মীয় স্বজনেরা, আমার চাচা জানেরা, আমার আপন জনেরা আমাকে এই জমিনের ভিতরে থাকতে দিল না। এই জন্য আমি জমিনের ভিতরে তাইকা বড় কষ্ট বুকে ধারণ কইরা আজকে মক্কার জমিন ছাইরা সুদূর মদিনার দিকে আমি রওনা হয়ে যাচ্ছি। বুকের ভিতরে বড় কষ্ট, তবে একটা সময় এমন আসবে আমি পয়গম্বর হাসি মুখে এই জমিনের ভিতর আগমন করব। আজকে আমি কষ্ট নিয়ে মক্কার জমিন ছাইরা চলে যাচ্ছি। আমার আপনার পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছাইরা যখন মদিনার দিকে রওনা হয়ে যায়, প্রতিমধ্যে আবু বকরের বাড়িতে যায়। আবু বকরের বাড়িতে যাওয়ার পর আমার আপনার পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের দরজার মধ্যে গিয়ে একটা টোকা দিয়েছে। আবু বকরের সাথে সাথে বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির। এবার আমার আপনার পয়গম্বর এই কথা আবু বকরের জবাব শোনার পর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কি গভীর রজনীতে ঘুমাও নাই? এই ছোট্ট একটা ডাকের সাথে সাথে তুমি কেমনে জাগ্রত হইলা? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর যেই দিন আপনি বলেছিলেন আপনার হিজরতের সঙ্গী হইব, ওই দিন থেকে একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর রাতের বেলায় বালিশের সাথে মাথা লাগাই না। এমন ভাবে আমার আপনার পয়গম্বরকে সাহাবা ইকরাম মহব্বত করেছেন, ভালোবেসেছেন। মানুষ মানুষকে ভালোবাসে কয়েকটা কারণে, এর মধ্যে থেকে একটা কারণ হচ্ছে গিয়া মানুষ মানুষকে ভালোবাসে তার সৌন্দর্যের কারণে। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য দেখেন না জমিনের ভিতরে একটা ছেলে, একটা সুন্দরী, চামড়া সুন্দরী, বর্তমানে তো সব নকলে ভরা। আরে বাবারে, পাল্লারে গিয়া ময়দার দাম তো ওই যে বুঝেন নাই, ওরাই দাম বাড়াইছে। পার্লারে গিয়া সাইজা, আরে বাবারে কালো মেয়ে এটা পুরাপুরি একেবারে ফর্সা হয়ে যায়। অনেক সময় যুবকেরা এই সুন্দরী মাইয়া গো প্রেমে পইরা আছে না, গলার মধ্যে রশি পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন না কেন? আসেনি আসেনি? তাহলে বোঝা গেল মানুষ মানুষকে ভালোবাসে তার সৌন্দর্যের কারণে, তার সৌন্দর্যের কারণে। এই জন্য আপনি আমি পয়গম্বরকে সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে চায়, তাহলে সর্বপ্রথম আমার আপনার পয়গম্বরকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার পয়গম্বর কেমন সুন্দর ছিলেন তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করব। একদিন মদিনার মহিলারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, ও আম্মাজান, শুনলাম পয়গম্বর ইউসুফ নবীকে আল্লাহ তাআলা
দুনিয়ার অর্ধেক সৌন্দর্য থাইকা, অর্ধেক সৌন্দর্য দুনিয়ার সমুদয় সৌন্দর্য থাইকা অর্ধেক সৌন্দর্য পয়গম্বর ইউসুফ নবীকে দিয়েছিলেন। এই জন্য পয়গম্বর ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া তাদের হাত কেটে ফেলেছিল। কথাটা সত্য কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, মদিনার মহিলা শোনো, হ্যাঁ কথাটা সত্য, একটু মিথ্যা নয়। পয়গম্বর ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার সমুদয় সৌন্দর্য থেকে অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, কিন্তু আমার আপনার পয়গম্বর মায়ার নবী কেমন সুন্দর তা জানোনি? বলে না না, কেমন সুন্দর একটু বলেন না। বলে ইউসুফ নবীর স্থলে যদি আমার আপনার পয়গম্বর মায়ার নবী হইতো, ওই মদিনার মিশরের মহিলারা হাত কাটবে দূরের কথা, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন সুই নিয়ে কেতা সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার সুইটা হাত থেকে পড়ে গেছে, ঘরের ভিতরে বাতিও নাই, আমি সুইটা তালাশ করে পাচ্ছিলাম না। হঠাৎ করে এশার নামাজের পর পয়গম্বর যখন আমার কামরায় প্রবেশ করলেন, আমার হুজরায় প্রবেশ করলেন, আল্লাহর নবীর চেহারার আলোকেতে আমি তাকায় দেখলাম আমার হাত থেকে পড়ে যাওয়া সুইটা চকির কন্যারে পড়ে আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন সদওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ সুধা মারো এ জমিন অগণবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেতা চায় মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, ওরে পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে বেঈমানে, তারপরেও কত কষ্ট দিল তাকে কাফিরে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ওই নবীর শাফাআত পাওয়ার জন্য নবীর মহব্বত অন্তরে থাকা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আমাদের সকলের ভিতর নবীর মহব্বত থাকা লাগবে। জমিনের ভিতর আল্লাহ তাআলা নবীকে উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে উত্তম চরিত্র দিয়ে জমিনের ভিতরে প্রেরণ করেছি। পয়গম্বর বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি জমিনের ভিতরে উত্তম চরিত্র নিয়ে এসেছি। আমার মতো চরিত্রবান মানুষ জমিনের ভিতরে অতীতে কেউ আগমন করে নাই, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত কেউ আগমন করবে না। আমার নবীর মতো চরিত্রবান কেউ জমিনে অতীতেও কেউ আগমন করে নাই, ভবিষ্যতেও কেউ আগমন করবে না। এই জন্য আল্লাহ নবীকে নিজের অন্তর থেকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নিজের মহব্বত করতে হবে অন্তর থেকে, ভালোবাসতে হবে দিল থেকে। নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, তাহলে আপনি জান্নাত লাভের আশা করা যাবে না, জান্নাত লাভের আশা করা যাবে না। এই জন্য প্রধান বক্তাও চলে আসছেন, তারপরে আমার বড় ভাই আপনাদেরই এলাকায় থাকেন, সবাই চিনেন, শামসুল ইসলাম বেলালী সাহেব এখন বয়ান করবেন। আপনারা ধৈর্য সাথে শ্রবণ করবেন, একজনও উঠবেন না। উঠবেন আপনারা না? শেষমেশ আমি একটা সঙ্গীত বলে শেষ করব। সঙ্গীত বলবো বলবো শূন্য শূন্য আব্দুল্লাহপুরবাসী শূন্য দিয়া মন। মারহাবা কোন, আরো আসতে বলেন মারহাবা।
শূন্য শূন্য আব্দুল্লাহ প্রবাসী শূন্য দিয়া মন ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন বাইরে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর ভাই আরো আসল প্রধান আলোচক মুফতি আবুল হাসান এমপি সাহেব ভাই আরো আসল আব্দুল্লাহপুরের মুসলমান সবাই কারো গায়ে আওয়ামী লীগের বিএমপির সিল্লাই ঠিক কিনা কারো গায়ে চরমুনায়ের সারসিনার সিল্লাই কারো গায়ে বিএমপি আর জামাতের সিল্লাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাইবা হাত তুলা দেন সবাই হাত নাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই শূন্য আব্দুল্লাহ প্রবাসী শূন্য দিয়া মন ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন ভাইরে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন এই মাহফিলের প্রধান বক্তা মুফতি নুরুল আমিন আল ফরিদি সাহেব ভাই আরো আছেন আব্দুল্লাহ সিদ্দিকী দেখছেন গো সবাই আরো আছেন আব্দুল্লাহপুরের মুসলমান সবাই কারো গায়ে পাঞ্জাবি আছে কারো গায়ে নাই ঠিক কিনা কারো মাথায় টুপি আছে কারো মাথায় নাই আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাইবা দাঁড়ায়া যান সবাই হাত নাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলবো আস্তে কইরা আল্লাহু আকবার বলেন সবাই লিল্লাহে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ আজকের মাহফিল আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম